কাজল শেখ কেন এখানে টুলু মণ্ডলের বিরুদ্ধে আপনার অভিযোগ কি ছিল? এতদিন ধরে অভিযোগ নিয়ে তো তারা চলেছে। এমএলএ এক্স এমএল তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলি, এটা অন্যভাবে দেখে সেটা দেখা উচিত না। আমরা তো সর্বোপরি মানুষ, মানে ভুল প্রচার করছে, সেটার জন্যই তো মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। আমাদের কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ভুল অপপ্রচার হচ্ছে। যারা শিক্ষকের অভাব আছে সেটা দিতে পারতো এবং তাদের বেতনও দিতে পারতো, লোকেরা আধিকারিকরা চুরি করেছে। সেই কারণে সরকারের আজকে এত দৈন্যদশা। আমার সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে কোনোদিন কথা হয়নি, তো দেবাশিস বললো। আচ্ছা, গ্রামবাসীরা সরকারের জন্যই তো ভাঙতে পেরেছে। এতদিন গ্রামবাসীরা যে কাজটা করতে পারেনি, প্রতিরোধ করতে পারেনি, এখন গ্রামবাসীরা কাজল শেখের সেই অন্যায় কাজে প্রতিরোধ করেছে এবং প্রতিবাদ জানিয়ে তারা নিজেদের ব্যবস্থা নিজেরা আরো সুগম করে নিয়েছে। ধন্যবাদ তো গ্রামবাসীদের। সভাধিপতি হয়ে এতটা এইভাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? ওদের কাছে সভাধিপতি মুখ্যমন্ত্রী পর্যন্ত যে কাজ করতে পারে, মুখ্যমন্ত্রী ভাইপো যে অভিষেক যে কাজটা করতে পারে, সেটা ওদের কাছে কোনো কাজটাই অসম্ভব ছিল না। কিন্তু আমরা বলি এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজি। এখন ওদেরকে এটা ভাবতে হবে, ওরা যা করেছিল সেটা আর খুব সহজ করে করতে পারবে না। আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে সে কাজটাকে মানুষের হয়ে সহজ করার জন্য সে ব্যবস্থা প্রশাসনকে দিয়ে করিয়ে দেবো। বলছি 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, এটা যাদের বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে তার বিরুদ্ধে পদক্ষেপ। না, যারা পাচ্ছি না বা সরকারের বিরুদ্ধে মানে ভুল প্রচার করছে, সেটার জন্যই তো মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন। আমাদের কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ভুল অপপ্রচার হচ্ছে, যে যাদের পাওয়া উচিত সেই লোকগুলোকে, যাদের পাওয়া উচিত নয় তাদের ওই কোটাটাকে বন্ধ করে দিয়ে, যাদের বঞ্চিত হয়ে আছে, যারা পায়নি ওদের জন্যে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা সরকার নতুন করে আর গড়ে দিতে চেয়েছে। সেই কারণে 17 তারিখ পর্যন্ত যাদের মানে আমাদের হয়ে গেছে আর কি, মানে ভেরিফিকেশন, তাদের সবাই 17 তারিখের পর থেকে তাদের টাকাটা ঢুকতে থাকবে। বাকি যারা পড়ে থাকবে তাদেরও যাতে মানে উপযুক্ত প্রাপক যারা, তাদেরও দেওয়ার ব্যবস্থাটা পরবর্তীকালে যারা বাদ পড়ে থাকবে তাদের করে দেবে সরকার। কাজল শেখের বিরুদ্ধে কি অভিযোগ ছিল আপনারা কি জানেন? আরে কাজল শেখ কেন এখানে টুলু মণ্ডলের বিরুদ্ধে আপনার অভিযোগ কি ছিল? এতদিন ধরে অভিযোগ নিয়ে তো তারা চলেছে। ওদের কাছে অভিযোগ কোনো ব্যাপারই ছিল না, যেহেতু প্রশাসন ওদের ছিল, সরকার ওদের ছিল, সেই জন্য সব কিছু তারা করতে পেরেছে। একসময় তারা করেও দেখিয়েছে। গ্রামবাসীরা তাদের চাষের জল আটকে রেখে দিয়ে সে পুকুরে চাষ করবে, আর চাষিরা জল পাবে না, এটা কখনো মেনে নেওয়া যায়? যা করেছে গ্রামের লোকেরা ঠিক কাজ করেছে, আমরা তাকে সমর্থন করি, তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, তৃণমূলের সময় শিক্ষা দুর্নীতির ফলে কি শিক্ষা ব্যবস্থা অবশ্যই 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 শিক্ষা ব্যবস্থার কিছু নেই। শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। যে টাকাগুলো সরকারের রেভিনিউ পাওয়া উচিত ছিল বিভিন্ন ক্ষেত্রে, সেই সরকার যদি রেভিনিউ পেত এবং সেই রেভিনিউ দিয়ে সরকার আরও অনেক শক্তিশালী সরকার, অর্থাৎ অনেক সরকারি কর্মচারী নিয়োগ হতো, অনেক স্কুলে অধ্যাপক যারা শিক্ষকের অভাব আছে সেটা দিতে পারতো এবং তাদের বেতনও দিতে পারতো। সরকার একদম শেষ করে রেখেছে। সরকার কেবল তোলাবাজি করেছে এবং সরকারের যেটা প্রাপ্য অংশ সেটাও সরকারের সঙ্গে যুক্ত লোকেরা আধিকারিকরা চুরি করেছে। সেই কারণে সরকারের আজকে এত দৈন্যদশা। আমরা চাইছি আমাদের সরকারের আয় বাড়িয়ে সরকারকে শক্তিশালী করা এবং বিভিন্ন দপ্তরে যে ঘাটতি আছে কর্মচারী, সেই ঘাটতি পূরণ করে সরকারকে আরও স্টেবল গভর্নমেন্ট দেওয়া, যাতে পশ্চিমবাংলার অনেক বেকার যুবক যুবতী কাজ পেতে পারে এবং লোকের অভাবে যে কাজগুলো অনেক জায়গায় পিছিয়ে পড়ে আছে সেই কাজগুলোকে আরও সুন্দর এবং ত্বরান্বিত করতে পারে। তার জন্য সরকারের সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং সরকার সেটা করবে। এটা সরকারের তো আগে থেকে প্রতিশ্রুতি। আচ্ছা, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদরা মধ্যাহ্নভোজ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সাথে ঋতব্রত তৃণমূলের। শুনুন, এই সৌজন্য সাক্ষাৎকার নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার সঙ্গে কালকে আমাদের সাঁইথিয়ার এমএলএর স্বামী হঠাৎ দেখা হলো এমএলএ হোস্টেলে। সে আমাকে আগেই জিজ্ঞেস করলো, দুধকুমার দা চিনতে পারছেন না? আমি কি বলবো, না ভাই ঠিক তোমাকে আমি, তোমার সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে কোনোদিন কথা হয়নি। তো দেবাশিস বললো, না আমার নাম দেবাশিস। তা আমি ওর সঙ্গে দাঁড়িয়ে আধ ঘন্টা গল্প করলাম, কথা বললাম, পরিস্থিতিকে জানতে চাইলাম। এটা আমি যদি তৃণমূলের কোনো এমএলএ এক্স এমএল তার স্বামীর সঙ্গে কথাবার্তা বলি, এটা অন্যভাবে দেখে সেটা দেখা উচিত না। আমরা তো সর্বোপরি মানুষ এবং যে কোনো দলে তাদের অভাব অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে পারে, তাদের দাবির কথা আলোচনা করতে পারে, আমার কাছেও করতে পারে। এখানে কোনো আমরা খারাপ কিছু দেখি না। আমরা সবাইকে বসুধৈব কুটুম্বকম, যাদের নীতি, যারা সব মানুষকেই সম্মান করার কথা ভাবে, সবার ভালোর কথা ভাবে, সেখানে এখানে দোষের কি আছে?
যে আজ থেকে ডিজিটাল ডিসিআর দুর্নীতি রোধে? দেখুন, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। আমরা তো একটু একটু করে চেষ্টা করছি যে ডিসিআর এর মাধ্যমে যেটা চুরি যেত সেইটাকে সরকারের রাজস্ব বাড়ানোর জন্য এই পদ্ধতিটাকে চালু করা হয়েছে। এটা তো একটা অভিনব পদ্ধতি এবং সরকারের আয় বৃদ্ধির একটা প্রকৃষ্ট উপায়। অতএব এইরকম অনেক ক্ষেত্রেই এই ডিসিআর পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা, বালি চুরির ক্ষেত্রে পরিবর্তন আনা, সরকারের আয় বৃদ্ধি করা, রাজস্ব বৃদ্ধি করা, এর মাধ্যমেই তো সরকার আরো শক্তিশালী সরকার হতে পারবে। অতএব সরকারের যে যে জায়গাগুলো ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোকে তো সরকার মেটাবেই। থ্যাংক ইউ।